পশ্চিমবঙ্গের আমাদের মমতা পিসির ভাইপো অভিষেক পাটোয়ারি থুক্কু অভিষেক ব্যানার্জি পাটোয়ারি কথাটা বাইর হয়ে গেছে। কারণ বুঝেন তো, বাংলাদেশে একটা আছে নাসিরুদ্দিন পাটোয়ারি, কথায় কথায় হুমকি, কথায় কথায় ধামকি, বাকপটু, মানে যতটুকু সক্ষমতা তার থেকে বেশি দাম্ভিকতা, যতটুকু সক্ষমতা তার থেকে বেশি মুখের ভাষা করে না নাসিরুদ্দিন পাটোয়ারি। একই ভাবে আমাদের ভাইপো মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক পাটোয়ারি, ধেত্তেরি আবার ভুল করলাম, অভিষেক ব্যানার্জি, তিনি অনেক চটকদার চটকদার কথা বলেন না, বাকপটু, স্পষ্ট ভাষী, চমৎকার ভাবে কথা বলেন। সবশেষ যে বিধানসভা নির্বাচন হলো, এর আগেও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়েছিল না? দেখেন ভিডিওটা, দেখেন, বিশ্বাস করা লাগবে না তো ভিডিও দেখেন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। যদি আপনার বুকের পাটা থাকে, আপনি বাপের বেটা হন, চ্যালেঞ্জ করব 4 তারিখ আপনি কলকাতায় থাকবেন। কলকাতায় তো ছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আমাদের ভাইপো নাসিরুদ্দিন থুক্কু অভিষেক পাটোয়ারি থুক্কু অভিষেক ব্যানার্জি, তিনি একদম কি হয়েছে জানেন? ডিম খাইছেন, কাঁচা ডিম। কদিন পূর্বে বাকপটু নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে গিয়ে ডিম খেয়ে আসলো না? যদিও এটা নাটক সাজানো, বাট আমাদের ভাইপো তিনি কিন্তু সত্যি সত্যি ডিম খেয়েছেন। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার সোনারপুর নামে একটা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে এলাকাবাসী ধরে একদম জায়গায় জায়গায় ফেদা কইরা দিছে, বুঝেন নাই? মানে আমাদের বাংলাদেশে একটা সিনেমা দেখছিলাম, তাণ্ডব, শাকিব খানের সিনেমা। এইখানে আরফান নিশো সে একটা ডায়লগ দিছিল, তোরে জায়গায় জায়গায় ফেদা কইরা দিব। ঠিক আমাদের ভাইপো। আচ্ছা, আমি বারবার আমাদের ভাইপো বলতেছি, আপনারা মাইন্ড করতেছেন না তো? আমাদের ভাইপো না, ঠিক আমাদের জিহাদি, জঙ্গি, মৌলবাদী, জামায়াত, বিএনপি, এনসিপি শিবিরের ভাইপো। কারণ মমতা পিসি আমাদের জিহাদি, জঙ্গি, জামাতিদের অনেক পছন্দের। তার ভাইপোকে সাদা করে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের জিহাদি, জামাতি, মৌলবাদীরা অনেক কষ্ট পাচ্ছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না? দেখেন গণমাধ্যমগুলোর স্ট্যাটাস দেখেন, বিজেপির সন্ত্রাসীদের শাস্তি চাই, বিজেপির সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে, বিজেপির হিন্দুত্ববাদী, উগ্রবাদী সন্ত্রাসীদের মোকাবিলা করতে হলে তৃণমূল কংগ্রেসকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পিসি, জামাতিদের পিসি, তিনি তো অলরেডি ঘোষণা দিয়েছেন রাস্তায় নামবেন। দেখেন নাই? নিউজ 18 বাংলা, স্পট ডেড হয়ে যেতে পারতো, বুকের কাছে রক্ত জমে আছে, অভিষেকের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামছেন মমতা পিসি। আর কত নাটক করবেন পিসি? কদিন আগে দেখলাম আদালতের বারান্দায় গিয়েছেন পোশাক টুশাক পইরা, খাকি পোশাক। ও বাবা, পিসি এই চপ্পল পইরা, সাদা শাড়ি পইরা যে ঘুলটা পশ্চিমবঙ্গবাসীকে খাওয়াইছেন, আর লাভ হবে না পিসি। আপনি যে পশ্চিমবঙ্গকে জামাতি, জঙ্গি, জিহাদি, আতঙ্কবাদী, মৌলবাদী, ইসলামিস্ট এদের একটা উর্বর চারণ ভূমি, একটা নির্ভয় আবাসের জায়গা বানিয়েছিলেন, সেটা কি আপনি ভুলে গেছেন? ঠিক এই কারণে, ঠিক এই সব কারণে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনার ভাইপো কেলানি খেয়েছে। আপনার ভাইপো নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে একটা মন্তব্য করেছিল। 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? শেখ হাসিনা 1.5 বছর ধরে দিল্লিতে আছেন, তিনি কোন স্ট্যাটাসে আছেন? তিনি কি রিফিউজি নাকি অনুপ্রবেশকারী? ওরে বাবা, কি দাম্ভিকতা! অভিষেক ব্যানার্জি, আপনি কোন স্ট্যাটাসে পশ্চিমবঙ্গে আছেন বলেন তো? আপনাকে তো আপনার জন্মভূমিতে, আপনার তো জন্ম পশ্চিমবঙ্গেই বোধ হয়, আমি যতটুকু জানি, আপনার জন্মভূমিতে আপনাকে ডিম মারা হয়েছে, আপনার জায়গায় জায়গায় ছেদা করে দিছে। এখন আপনি কোন স্ট্যাটাসে আছেন? আপনি যদি অনুপ্রবেশকারী না হন, আপনি যদি রিফিউজি না হন, আপনি যদি সেইখানকার নাগরিক হন, আপনার জন্ম যদি সেইখানে হয়ে থাকে, তাহলে আপনার জায়গায় জায়গায় কেন দিল? গত 15টা বছর আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে জ্বালিয়েছেন, যেইভাবে তুলাবাজি করেছেন,
যেইভাবে স্বজনপ্রীতি করেছেন, যেইভাবে নিজের দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে সন্ত্রাসী কর্মযজ্ঞ পরিচালনা করেছেন, যেইভাবে জামাতি জিহাদি মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সাধারণ নিরপেক্ষ সেকুলার মানুষদেরকে আপনারা হুমকির মধ্যে ফেলে দিয়েছেন, আপনাদের কারণে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে যেতে পারেনি, এগুলা কি মানুষ ভুলে গেছে? আপনি একটা বড় চিন্তা করলেন না যে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি ভালোবাসে? শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করলে এটা ভোটের রাজনীতিতে একটা প্রভাব পড়তে পারে, পড়েছে। দেখেন, পশ্চিমবঙ্গে অসংখ্য মানুষ আছেন যারা স্বাধীনতার পূর্বে চলে গেছেন, এপার থেকে ওপারে চলে গেছেন। তাদের কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি একটা আবেগের জায়গা, অনুভূতির জায়গা, ভালোবাসার জায়গা আছে। তারা তো আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনার দল তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, আপনার মমতা পিসিকে প্রত্যাখ্যান করেছে না? ফলাফল ভোটের সময় দেখেন নাই কত সিট পাইছেন, কত আসনে হারছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী ঠিক 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেই ভোকাল তিনি হয়েছেন, তিনি যেভাবে স্ট্যান্ড নিয়েছেন, যে সময় আমাদের কথা বলার মানুষ ছিল না, আমাদের উপর যে মব হচ্ছিল, যে নির্যাতন নিপীড়ন হচ্ছিল, এগুলো নিয়ে কথা বলার মতো একজন মানুষ আমরা তখন পাইনি। শুভেন্দু অধিকারী আমাদের পক্ষে কথা বলেছেন। তিনি কোন আদর্শের রাজনীতি করেন, কোন আদর্শের রাজনীতি করেন না, এইটা আমার কাছে ম্যাটার করে না। জনাব অভিষেক পাটোয়ারি থুকু, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী 5 আগস্টের পর থেকে বঙ্গবন্ধু কন্যাকে যে সম্মান দেখিয়েছেন, তিনি যেভাবে প্রাইম মিনিস্টার বলে উচ্চারণ করেছেন, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যার পুরো নামটা শুভেন্দু অধিকারী একমাত্র নিয়ে থাকেন, শেখ হাসিনা ওয়াজেদ। এটা আমরাও নিই না, আমরা বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু তনয়া, দেশরত্ন শেখ হাসিনা বলি। যে মানুষটা বঙ্গবন্ধু কন্যাকে তার কঠিন সময়ে এরকম সম্মান দিয়েছেন, এরকম সম্মান দেখিয়েছেন, সেই মানুষটা যে মতাদর্শই হোক না কেন, যা কিছুই হোক না কেন, ব্যক্তি জীবনে কিংবা রাজনৈতিক জীবনে, আমরা কি তার বিপক্ষে কথা বলবো মনে হয় আপনার? আর পশ্চিমবঙ্গের যে মানুষগুলা বাংলাদেশের প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই আপনাদেরকে সমর্থন করবে না? করেন নাই, দেখেছেন না ভোটের মাঠে? তো ভাইপু, আপনি কোন স্ট্যাটাসে পশ্চিমবঙ্গে আছেন আমরা একটু জানতে চাই। পশ্চিমবঙ্গের অনেক দর্শক এই ভিডিও দেখার পর আমাকে গালি দেবেন, যেটা সত্য সেটাই বললাম। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস 15 বছরে যে অপশাসন কায়েম করেছিল, আরজিকর যে ঘটনা, এই ধরনের অসংখ্য ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষের ম্যান্ডেটের কারণেই তারা হেরে গিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে বলে শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা ঠিক এ কারণে পেয়েছে। সুতরাং ভাইপু, আপনি কোন স্ট্যাটাসে আছেন পশ্চিমবঙ্গে, এটা কাইন্ডলি সুস্থ হয়ে জানাবেন। যদিও আপনার তেমন কিছুই হয় নাই, জায়গায় জায়গায় ছেদা কইরা দিছে, ডিম মারছে, কিন্তু আপনি হসপিটালে যাচ্ছেন, এখান থেকে সেখানে, প্রাইভেট থেকে সরকারিতে কত নাটক মঞ্চায়ন করছেন। বাট নাসিরুদ্দিন পাটোয়ারির মতো বাংলাদেশের অভিষেক পাটোয়ারি আপনি, দুঃখিত থুকু অভিষেক ব্যানার্জি আপনিও চমৎকার নাটক করেছিলেন, বাট সেই নাটকটা ঠিকঠাক মতো মঞ্চায়ন করতে পারেন নাই। আর এই নাটক দিয়ে আপনি কখনোই জনমানুষের হৃদয়ে স্থান নিতে পারবেন না। আপনার চশমা ভেঙে ফেলা হয়েছে, আপনার গায়ে আঘাত করা হয়েছে, আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। কোথায় আপনার গায়ে তো আমরা আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এইসব নাটক বন্ধ করেন। সবশেষে বাংলাদেশের একটা জনপ্রিয় ডায়লগ দিতে চাই, নাটক কম করো প্রিয়, নাটক কম করো। তোমার স্ট্যাটাস কি এটাও প্রিয় জানিয়ে দিও, বাংলাদেশের মানুষ জানতে চায়। ভালো থাকবেন, ধন্যবাদ।